হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নেক্সট ব্লকে কাইমন কোম্পানির রাইস কুকার কয়েল চেঞ্জ ফুল সার্ভিসিং ভিডিও পার্ট 2। বন্ধুরা, আমরা ব্যাকপার্টটা খুলে নিয়েছি। এখন আমরা বাইরের ভিতর দিয়ে একটু ওয়াশ করে নিচ্ছি। আমাদের রাইস কুকারটার ভিতরে মোটামুটি জং ধরে গেছে, তাই জন্য ভালো করে আমরা ওয়াশ করে নেব। আমাদের ওয়াশ করাটা হয়ে গেছে। আমরা এখন তৃতীয় পার্টটা আমরা লাগিয়ে নেব। এটা একটু ওয়াশ করে নিলাম বন্ধুরা। আমরা তৃতীয় পার্টটা লাগিয়ে নেব। কয়েল খোলার সময় এটা আমাদের খোলা লাগে, কারণ এটার উপরে নাটটা থাকে আর ফুল বডিটা এর উপরেই থাকে এই নাটের মাধ্যমে। আমরা এখন কয়েলটা লাগিয়ে নেব। তার আগে আমরা 3টা ওয়াশার ব্যবহার করছি কয়েলের সামনে। ওয়াশার ব্যবহার করলে বন্ধুরা ভালো হয়, কারণ নাটটা ঠিক ভালো করে টাইট দেওয়া যায় এবং লংজিভিটি এবং টিকসই হয়। আমরা কয়েলটা বসিয়ে নিচ্ছি। আমাদের কয়েলটা মেজারমেন্ট করে নিচ্ছি নাটের গ্রুপগুলো। আমাদের মেজারমেন্ট করা হয়ে গেছে। আমরা এখন নাটটা বসাবো। আমাদের নাটটা বসানো হয়ে গেছে বন্ধুরা। আমাদের কয়েল বসানো হয়ে গেছে, নাট বসানো হয়ে গেছে। আমরা এখন ভালো করে একটু নাটটা টাইট দেব, যেন এখানে লুজ না থাকে, কয়েলটা নড়াচড়া না করে। এটা হচ্ছে ওভারহিটার বন্ধুরা, অটো যেটা বলে, ওভারহিট সহ্য করে। অনেকে হিট প্লেট বলে, আবার বিভিন্ন নাম আছে এটার। আমরা ওভারহিটারই বলি। এটা আমরা লাগিয়ে নিচ্ছি। এটা থাকলে রাইস কুকারের হিটটা বেশি হয় না, এই কন্ট্রোল করে। এই রাইস কুকারে 2টা ওভারহিটার দেওয়া আছে। ধৈর্য সহকারে ব্লকটা দেখুন, আমি দেখাই দেব। সাইডে আরেকটা ওভারহিটার দিয়ে আছে, সেটা আমরা রাখবো না। আমরা ওভারহিটারের প্রথম কেবলটা সুইচের 1 নম্বরে লাগিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, সুইচের 1 নম্বরে লাগিয়ে নিচ্ছি ওভারহিটারের প্রথম কয়েলের তারটা। তার সাথে নিউট্রাল তার জোড়া লাগাইছি, আর হচ্ছে সামনে ডিসপ্লে লাইটের এক তার জোড়া লাগাইছি সুইচের 1 নম্বর প্রান্তে। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন, কেউ স্কিপ করবেন না, অনেক কিছু শিখতে পারবেন। দ্বিতীয় তারটা আমরা কয়েলের এক প্রান্তে লাগিয়ে নেব, সাথে সামনের ডিসপ্লের পেজ তার যেটা বলে, সরি বন্ধুরা, সামনের ডিসপ্লে না, এটা হচ্ছে সুইচের অপর প্রান্তে এর তারটা লাগিয়ে নেব। আর সামনে দেখতে পাচ্ছেন আপনারা আরেকটা হিট প্লেট বলতে দেওয়া আছে, অটো যেটা বলে, সেটা আমাদের প্রয়োজন নাই। কোম্পানি থেকে এটা দিয়ে দেয়, পরবর্তীতে এটা কাজে লাগে না। তাই জন্য আমরা হিট প্লেটটা খুলে নেব এবং এটাতে ডাইরেক্ট করে দেব। একটা হিট প্লেট আছে, 2টা হিট প্লেট দরকার পড়ে না এখানে, তাই আমরা হিট প্লেটটা খুলে নিচ্ছি। আমাদের হিট প্লেটটা খোলা প্রায় হয়ে গেছে বন্ধুরা, দেখেন আমাদের হিট প্লেটটা খোলা হয়ে গেছে। আমরা নাটগুলো বাই করে নিচ্ছি। এটা ভালো করে আমরা পেঁচিয়ে দিয়ে টিউব ব্যবহার করে দেবো এখানে। আমরা হিট প্লেটের সকেট খুলে নিচ্ছি। সকেট খোলা হয়ে গেছে বন্ধুরা। যে এটা হচ্ছে হিট প্লেট, দুটা একই জিনিস বন্ধুরা, একটা থাকলেই চলে, 2টা লাগে না। আমরা এখন এটা জোড়া দিয়ে দিয়েছি। আমাদের জোড়া দিয়ে হয়ে গেছে বন্ধুরা, দেখেন আমরা ভালো করে পেঁচিয়ে সোল্ডারিং করে টিউব ব্যবহার করছি। আর এগুলো হিট প্রুফ তার, এটাতে হিট হলেও সমস্যা হয় না। এখন আমরা কয়েলের দ্বিতীয় প্রান্তে লাগাবো, আর সামনে ডিসপ্লের একটা নিউট্রাল তার নিব, যে আমরা লাগাচ্ছি এটা দ্বিতীয় নম্বর কয়েলের, দ্বিতীয় নম্বর সুইচের লাগাচ্ছি। সুইচটা যেখানে বসে আছে সেই নাটটা একটু ঢিল আছে, আমরা একটু টাইট দিয়ে নিলাম। এখন আমরা ম্যাগনেটটা বসাবো। ম্যাগনেটের কাজ হচ্ছে সুইচটা আপ ডাউন করানো। ম্যাগনেটের কাজ সুইচটা আপ ডাউন করানো। পাতিল দিলে সুইচটা যেন আপ ডাউন করে এবং ভাত হয়ে গেলে যেন তুলে দেয়, এটাই হচ্ছে ম্যাগনেটের কাজ। আমরা এখন ম্যাগনেটটা ভালো করে বসিয়ে নেব। ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে 2 পারে 2 কানেক্টর আছে, কানেক্টরগুলো আমরা কয়েলের সাথে লাগিয়ে দেবো ভালো করে। আমাদের ম্যাগনেটটা লাগানো প্রায় শেষের দিকে। দুইটা কানেক্টরে আমরা ভালোভাবে লাগিয়ে দিয়েছি ম্যাগনেটরে। এখন উপরের যে ম্যাগনেট কানেক্টর যেটা আছে, উপরে যে ম্যাগনেট কানেক্টর যেটা আছে, সেটা আমরা সুইচের যে পাতিটা আছে পাতির সাথে ভালো করে ঢুকিয়ে দিয়ে কাটিং প্লাস দিয়ে এটা চাপ দিয়ে দিব, যেন বাড়ায় না যায়। আমরা ঢুকিয়ে নিচ্ছি।
নতুনদের জন্য খুব উপকারী ভিডিও, কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখুন, অনেক কিছু শিখতে পারবেন। আর সিনিয়র টেকনিশিয়ান ভাইরা যদি আমার ভিডিওটা দেখেন, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, নতুন নতুন ব্লগ এরকম দেখতে পাবেন। বন্ধুরা, এটার সকেটটাও ভেঙে গেছে, দেখেন সকেটটা ভেঙে গেছে, আমরা নতুন সকেট বসিয়ে দেবো এখানে। আমরা পুরাতন সকেট ভাঙাটা খুলে নিচ্ছি। দুইটা স্ক্রু আছে, দুইটা স্ক্রু আমরা এখন খুলে নেব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না এবং টেনে টেনে দেখবেন না। আমরা খুলে নিয়েছি পুরাতন সকেটটা, আমরা এখন নতুন সকেট বসাবো। নতুন সকেট বসানোর আগে এখানে একটা ক্লিপ থাকে, সেই ক্লিপটা আগে ঢুকিয়ে নেব এবং ফিউজ, যেটা মেন ফিউজ থাকে, এসি ইন হয় মানে ফেজ ইন হয়, সেই ফিউজটাকে সর্বপ্রথম লাগিয়ে নেব নাট দিয়ে। আর এখানে একটু ফলো করবেন যেন নাটটা লুজ বা ঢিল না থাকে, ভালোভাবে টাইট দিবেন নাটটা, যেন লুজ থাকে না। লুজ থাকলে সকেটটা গলে যায় এবং হিট হয়। আপনারা যখন লাগাবেন তখন একটু নাটটা ভালো করে টাইট দিবেন। এখানে আমিও ভালো করে টাইট দিচ্ছি যেন এখানে লুজ যেন না থাকে। আমাদের ফিউজটা লাগানো হয়ে গেছে, এখন আমরা ফেজটা লাগানো হয়েছে, এখন নিউট্রাল যে তারটা সরাসরি সুইচের ওই প্রান্তে চলে গেছে, এই নিউট্রাল তারটা আমরা লাগিয়ে নেব। এখানে আগের যে সকেটের পিনটা ছিল সেটা লাগানোই আছে, আমরা খুলে নিই, এখন আমরা খুলে নিয়েছি। এখন নতুন সকেটের দ্বিতীয় প্রান্তে লাগিয়ে দেব নিউট্রাল বলে যেটাতে। আমাদের এই নাটটাও ভালো করে টাইট দিয়ে নেব, কারণ নাট ঢিল থাকা যাবে না, নাট ঢিল থাকলে স্পার্কিং করবে, হিট হবে, আবার গলে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। আমাদের লাগানো হয়ে গেছে, এখন আমরা সকেটটা বডির সাথে লাগিয়ে নেব দুটো স্ক্রু দিয়ে। আমাদের বডির সাথে লাগানো প্রায় কমপ্লিট, আমাদের সকেট লাগানো ওকে হয়ে গেছে। দেখেন বন্ধুরা, নতুন সকেট লাগিয়ে দিছি আমরা। এখন আমরা ফিউজটা কয়েলের সাথে সংযোগ দেব। প্রথমে ফেজটা কয়েলের সাথে সংযোগ যাবে, আর সামনে যে ডিসপ্লের ফেজটা আছে একসাথে সংযোগ দিয়ে দেবো আমরা কয়েলের সাথে। আমরা কয়েলের সাথে নাটটা ভালো করে টাইট দিয়ে নেব যেন এখানেও কোনো লুজ না থাকে। রাইস কুকারে কোনো নাটই লুজ রাখা যাবে না। আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন ব্যাকপার্টটা লাগিয়ে দেবো। ব্যাকপার্টটা ময়লা আছে, একটু ওয়াশ করে নেব। আমরা ব্যাকপার্টটা এখন লাগিয়ে দিয়েছি, আমাদের কাজটা ওকে হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমরা এখন এসি প্লাগটা সামনে দেখাচ্ছি, কয়েলটা লাগানো হয়ে গেছে আমাদের। আমরা এখন এসি প্লাগটা ইন করে দেখব আমাদের রাইস কুকারটা ঠিক আছে কিনা। আমরা এসিতে ঢুকিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমাদের সামনে ডিসপ্লে লাইট জ্বলে গেছে এবং সেকেন্ড লাইটও জ্বলতেছে, কুক আর ওয়ার্ক। প্রথমে ওয়ার্কটা জ্বলবে, তারপর কুক জ্বলবে। এই যে ওয়ার্কটা জ্বলতেছে এবং কুকও সুইচ টিপ দিলে জ্বলতেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ওকে, ধন্যবাদ।